নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলে আরও একখানা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ভিডিও শুরুতেই প্রথমেই আমি আমার বাড়িটা একটু তোমাদেরকে দেখিয়ে নিই। পুজো উপলক্ষে বাড়িতে লাইট লাগানো হয়েছে, কি সুন্দর লাগছে। আমার নিজের দেখে ভালো লাগছে, তাই জন্য ভাবলাম তোমাদের সাথেও ভাগ করে নিই। আর বাড়ির সামনেই বসে গেছে মেলা, একবারে লাইটের গেট টেট লাগিয়ে। আমি আগেই বলেছিলাম না বন্ধুরা, ওই দিনকে আমাদের পাড়াতে কালী আর শীতলা পুজো হয়, রক্ষাকালী মায়ের পুজো আর শীতলা মায়ের পুজো হয়। তো সেই উপলক্ষে বসেছিল এই মেলাটা, তাই জন্য এবছর আর মেলায় যেতে পারিনি। প্রথমেই ধন্যবাদ জানাবো সুমন দত্ত, মায়রা সিনহা শিলিগুড়ি থেকে ভিডিও দেখছো, সন্দীপ সাহা, সৌম্য সুমন রায়, সারস্বত ঘোষাল, আহিরিটলা, সুজিত ঘোষ, মুকেশ উপাধ্যায় মধ্যপ্রদেশ থেকে দেখছো। ভাই অবাঙালি হয়ে কি করে এত ভালো বাংলা বোঝে আমি বুঝতে পারি না। রাজদীপ ব্যানার্জি, দীপ সাহা, শুভম মিস্ত্রি গুমা থেকে দেখছো। তোমাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই, যারা আমার ভিডিও দেখো তাদের প্রত্যেককে। সবার তো আর নাম নিতে পারি না, যতজনের পারি ততজনেরই নাম নেওয়ার চেষ্টা করি। এবারে আসি জোগাড়ের ভিডিওতে। অ্যাকচুয়ালি হোমের জোগাড় আমি সবার আগে করি। সবাই ভাবে হোমের জোগাড়টা সবার শেষে করলেই হয়, হোম তো পুজোর একদম শেষ পোর্শান, কিন্তু আমার মনে হয় এই জোগাড়টাই আগে করে রাখা উচিত। তার কারণ যখন সবাই পুজোতে বসে যায় তখন এই হোমের জোগাড় করার মতন এনার্জি আর কারোর থাকে না। আর হোমের জোগাড়ের মধ্যে অনেক কিছুই করতে হয়, তার মধ্যে মণ্ডল আঁকতে হয়, সমস্ত কিছু করতে হয়। তো তাই জন্য আমি আগে হোমের জোগাড়টা সেরে নিই। আর দেখো বন্ধুরা, এই যে ছবিটা দেওয়া আছে, এই ছবিটা দেখেই কিন্তু আমি সম্পূর্ণভাবে হোমের জোগাড়টা করেছিলাম। কিছুই না, প্রথমে বালি ধুয়ে শুকিয়ে রেখেছিলাম, পরিষ্কার বালি, সেটা হোমকুণ্ডের মধ্যে দিয়ে একখানা স্থন্ডিল এঁকে নিয়েছিলাম। চতুষ্কোণ স্থন্ডিল আঁকতে হবে, আর তর্জনী আর অঙ্গুষ্ঠ দিয়ে সেই ভূপুরটাকে এঁকে নিতে হবে, যার মধ্যে হোমটা হবে। প্রথমেই একখানা অধমুখ ত্রিকোণ, যেহেতু এটা দেবী পূজা হচ্ছে আর তান্ত্রিক হোম, তাই জন্য অধমুখ ত্রিকোণ এঁকে তার বাইরে ষটকোণ, তার বাইরে বৃত্ত, আর সেই বৃত্তকে ঘিরে অষ্টদল মানে 8টা পাপড়িযুক্ত পদ্ম কর্ণিকা স্বরূপ হিসাবে এঁকে নিতে হবে। তারপর এই অষ্টদল পদ্মকে কেন্দ্র করে তার চারিদিকে ভূপুরটা এঁকে নিতে হবে। আর তারপরে দক্ষিণ পূর্ব দিকে অর্থাৎ পদ্মের অগ্নিকোণে 3খানা দাগ দিয়ে দিতে হবে। আর বায়ুকোণে অর্থাৎ পূর্বাগ্র রেখায় 3খানা পূর্বাগ্র, 3টে সরল রেখা দিতে হবে। যেহেতু স্ত্রী দেবতার হোম, সেহেতু হোমের কেন্দ্রবিন্দুতেও অধমুখ ত্রিকোণ, আর কাঠও সাজিয়েছি অধমুখ ত্রিকোণ করে। আর এইটাই যদি পুরুষ দেবতার হোম হতো আর তন্ত্রোক্ত হোম হতো, তাহলেই ঊর্ধ্বমুখ ত্রিকোণ হতো এবং কাঠও সাজানো হতো ঊর্ধ্বমুখ ত্রিকোণ আকৃতিতে। যাই হোক বন্ধুরা, এবার তোমাদেরকে দেখাবো কিভাবে আমি ষোড়শ সাজিয়েছিলাম। এই অন্নপূর্ণা পুজোয় টোটাল 4খানা ষোড়শ হয়েছে। 4খানা ষোড়শ কার কার সেটা একটু বলি। একটা তো মূল দেবীর অর্থাৎ মা অন্নপূর্ণার, আরেকটা তার ভৈরব, দশবক্ত্র ভৈরবের, আর দুটো হলো একটা শ্রী শ্রী চণ্ডীর, যেহেতু অখণ্ড চণ্ডীপাঠ হয়েছিল একবৃত্তি, সেহেতু চণ্ডীর একটা নৈবেদ্য, তার সাথে হচ্ছে একটা ষোড়শোপচার আর কুমারী পুজোর। প্রথমেই এই ফুলগুলোকে আমরা সাজিয়ে নিয়েছিলাম। আর ওই দিনকে ষোড়শ সাজানোর জন্য একদম ভোরবেলা আমার বাড়িতে চলে এসেছিল বুবুন। তো বুবুন ষোড়শ সাজানোর ফুলগুলোকে ভালো করে সাজিয়ে নিচ্ছিল, আর আমি এদিকে ঘটি বাটি সমস্ত কিছু এক জায়গায় করে সাজিয়ে নিচ্ছিলাম। প্রথমেই আসি ষোড়শোপাচারে কী কী উপাদান থাকে। ষোড়শোপাচারে থাকে হলো আসন, স্বাগত, পাদ্য, অর্ঘ্য, আচমনীয়, মধুপর্ক, পুনরাচমনীয়, স্নানীয়, বসন, আভরণ, গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, আবার পুনরাচমনীয় আর তাম্বুল। অতিরিক্ততে আমরা স্তোত্রপাঠ, তর্পণ, নমস্কার এগুলো করতে পারি। এছাড়াও শাস্ত্রে পঞ্চপ্রচার, দশোপচার, অষ্টাদশ উপাচারে পুজো করার কথা বলা হয়েছে। পঞ্চপ্রচারে গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, দশোপচারে পাদ্য, অর্ঘ্য, আচমনীয়, স্নানীয়, পুনরাচমনীয়, গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, আর অষ্টাদশ উপাচারে আসন, স্বাগত, পাদ্য, অর্ঘ্য, আচমনীয়, মধুপর্ক, স্নানীয়, যজ্ঞ, উপবিত, আভরণ, গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, অন্ন, দর্পণ, মাল্য, অনুলেপন, নমস্কার, বিসর্জন, এইসবের কথা শাস্ত্রে লেখা রয়েছে। যে যেরকম পারবে সেরকমভাবেই মায়ের পুজো করবে। এক্ষেত্রে কোনো এইটাই করতে হবে ওইটা করা যাবে না এরকম কোনো ব্যাপার নেই। তবে যেহেতু মায়ের বিশেষ পুজো, সেহেতু আমি ষোড়শোপাচার করে নিয়েছিলাম। ষোড়শোপাচারে দেবতার পুজো দেখতেও বেশ ভালো লাগে, আর ভাবটাও বেশ মধুর হয়। মনে হয় ওই যে তোমার বাড়িতে অতিথি এসেছে, তাকে তুমি ফার্স্টে আসনে বসতে দিচ্ছ, তাকে স্বাগত জানাচ্ছ, আসো মা তুমি ঘরের ভেতরে ঢোকো। তারপর তার পাটাকে ভালো করে ধুইয়ে দিচ্ছ পাদ্য দিয়ে, তারপর
তার মুখ মুছিয়ে তাকে মিষ্টি জাতীয় একখানা, মানে যেটা আমরা ড্রিঙ্ক বলি সেরকমই আর কি, মধুপর্ক দেবতাদের একখানা ড্রিঙ্ক, সেটা তুমি খাইয়ে আবার তার মুখ মুছিয়ে তাকে গায়ের মানে মাখার জন্য তেল আর স্নানের কাপড় দিয়ে তাকে স্নানে পাঠাচ্ছ। তারপর তাকে বসনভূষণ আভরণ দিয়ে সাজিয়ে গন্ধ পুষ্পে ভালো করে সুশোভিত করে গলায় মালা পরিয়ে ধূপ দ্বীপ দিয়ে তার অর্চনা করে নৈবেদ্য দিয়ে তাকে পুনরায় মুখটা মুছিয়ে দিয়ে তার হাতে পান তুলে দিচ্ছ, ঠিক যেমন বাড়িতে অতিথি এলে আগেকার দিনে করা হতো। খুব সুন্দর লাগে, এই ভাবটা খুব মধুর আর আত্মবোধ। তাই জন্য ষোড়শোপাচার পূজাকে আমার খুবই ভালো লাগে। বিশেষ পুজো হলে অবশ্যই আমি চেষ্টা করি মায়ের ষোড়শোপাচার। উপাচারের প্রথম উপাচার হলো আসন। আমার কাছে 3খানা রজতাসন রয়েছে, তো এই 3টে রজতাসন দিয়ে আমি 4টে ষোড়শের ব্যবহার করেছিলাম। যে কোনো একটা রজতাসন ধুয়ে নিয়ে আবার যেটা লাস্ট ষোড়শ হবে তাতে ব্যবহার করেছি। যাই হোক বন্ধুরা, যেই রজতাসন ব্যবহার করতে পারবে না সে কিন্তু কম্বল আসনও দিতে পারে কিংবা নর্মাল আসনও দিতে পারে, কিন্তু কম্বল আসন বা নর্মাল আসনের থেকে কি হয়, এইগুলো ব্যবহার করলে এইগুলো ওয়ান টাইমই ইউজ হয়, এইগুলো কিন্তু পুনরায় ইউজ করা যেতে পারে না। আর যে কোনো কিছুই পারবে না সে কিন্তু বেলপাতার পত্রাসনও দেবীকে নিবেদন করতে পারে। এই গেল হলো আসন। তারপরে স্বাগত। স্বাগত মানে কিছুই না, অন্তর থেকে ভক্তি দিয়ে দেবীকে এসে বসতে বলা। তারপরে আসে পাদ্য, অর্থাৎ মায়ের পা ধোয়ার জল। পা ধোয়ার জলের জন্য আমরা দেবো হচ্ছে অপরাজিতা পুষ্প বা যে কোনো যন্ত্রপুষ্প, জবা ফুল, করবী কিংবা পদ্ম। পদ্ম অনেকটা বড় সাইজে তাই জন্য দিই না। আর তার সাথে শ্যামা চাল আর দুব্বা। শ্যামা চাল বর্তমানে অনেকেই জিজ্ঞেস করছিল কোথায় পাবো, যে কোনো ভালো দশকর্মার দোকানে লুজ শ্যামা চাল তো পাওয়াই যায়। এখন গণেশ কোম্পানির শ্যামা চালও বেরিয়ে গেছে, ভালো যে কোনো মুদিখানার দোকান থেকে তোমরা কিনে নিতে পারো। আমি কিন্তু গণেশ কোম্পানিরই শ্যামা চালটা কিনে নিয়েছিলাম। যাই হোক, তারপরে এই তো গেল পাদ্যর ব্যাপার। তারপরে আসছে অর্ঘ্য। অর্ঘ্যে 108টা দুব্বা ভালো করে 108টা চালের সাথে বেলপাতা আর যন্ত্রপুষ্প। যন্ত্রপুষ্প আবারও বলে দিচ্ছি, জবা, অপরাজিতা, করবী, এইগুলো হলো যন্ত্রপুষ্প। এর সাথে আরও কয়েকটা ফুল রয়েছে। এই যে কোনো ফুল আর হচ্ছে বেলপাতা দিয়ে আলতা পাতায় বেশ করে জড়িয়ে বেঁধে অর্ঘ্য প্রস্তুত করা হয়, যেটা কিনা জল শঙ্খের উপর স্থাপন করে তারপরে দেবীকে প্রদান করা হবে। তারপরে আছে হচ্ছে আচমনীয়। আচমনীয়র জন্য কোক্কল বাটা, তার সাথে জায়ফল, জয়িত্রী, এলাচ, লবঙ্গ বেটে নিয়ে একখানা পেস্ট তৈরি করতে হয়। সেটাই 4টে থালার আচমনীয় আর পুনরাচমনীয়র যে ঘটিগুলো, আচমনীয় 4টে রয়েছে আর পুনরাচমনীয় যেহেতু দুটো দুটো করে রয়েছে সেহেতু টোটাল মোট 8টা। এই সমস্ত ঘটিতে হচ্ছে এই পেস্টটা দিয়ে নিয়েছিলাম। তারপরে আসি দেবতার স্নানের যে সেকশনটা, তাতে প্রথমেই মাকে গন্ধতৈল দিতে হবে, তাই জন্য গন্ধতৈল শিশি কিনে নিয়েছি। প্রত্যেকটা থালায় একটা করে গন্ধতৈল দিয়ে নিয়েছি। আর তারপরেই হচ্ছে স্নানীয়। স্নানীয় জলে বিভিন্ন রকম সুগন্ধি দ্রব্যের প্রয়োগ করতে হয়। নর্মাল জলের সাথে গোলাপ জল, অগরু, পঞ্চপুষ্পের জল, কেশর, চন্দন এই সমস্ত কিছু দিয়ে সুগন্ধি তৈরি জল প্রস্তুত করে নিয়ে সেই জলে দেবতা স্নান করাতে হয়। আর স্নানীয় জলে অবশ্যই সুগন্ধি ফুল দেওয়ার নিয়ম আছে। আমি এখানে একটা করে রজনীগন্ধা দিয়ে দিয়েছি। এইবার তো গেল দেবতার স্নান। তারপরে আছে হচ্ছে বসন দেওয়ার নিয়ম। অবশ্যই উপবিদ বসন শাস্ত্রে দেওয়ার কথা বলা হচ্ছে। আর তাই জন্য দেখো বন্ধুরা, সবকটা বস্ত্রের মধ্যে কিন্তু আমি উপবিদ ঢুকিয়ে নিয়েছি। আর মেন দেবতার ষোড়শে আমি কিন্তু তোমাদের বলা লাল শাড়িটাই দিয়েছি। আর এইদিকে মধুপর্কটা আমার বানানো হয়েছিল না, তাই মধুপর্কটা আমি বানিয়ে নিয়েছিলাম। অধিক মধুর সাথে চিনি, ঘি মিশিয়ে ফার্স্টে বেশ করে সেটা ফেটিয়ে নিয়েছিলাম। আর তারপরে দই দিয়ে সমগ্রটা বেশ করে মিক্স করে মধুপর্ক তৈরি করে নিয়েছিলাম। একই জায়গায় মধুপর্ক বানিয়েছিলাম বন্ধুরা, তারপর সেটা 4টে জায়গায় ডিস্ট্রিবিউট করে নিয়েছিলাম। এছাড়াও তো ধূপ দ্বীপ এইগুলো দিতেই হয়। ষোড়শোপাচারের মধ্যে রয়েছে 3টে করে দ্বীপকাঠি, 3টে করে ধূপকাঠি আমি প্রত্যেকটা থালায় রেখে দিয়েছি। তার সাথে আলতা, সিঁদুর, চুবড়ি, শাখা, পলা, কাজল, যা যা রয়েছে সমস্ত কিছু আমি একটা করে সব দেখে দেখে দিয়ে দিয়েছিলাম। আর ফুল তো আগেই বুবুন সাজিয়ে নিয়েছিল। আর আভরণে রজতাঙ্গুরি দিয়েছিলাম, তাই জন্য ওই ফুলের পেছনে রজতাঙ্গুরিটা গুঁজে দিয়েছি, যেটা যাতে ভালো করে দেখা যায়। এছাড়া আয়না, চিরুনি, সিঁদুর, চুবড়ি, চুলের ফিতে, নথ, শাখা, পলা, লোহা এইগুলো দিতে হয়, তাই দিয়ে দিয়েছিলাম।
ষোড়শোপচারের বিভিন্ন দ্রব্যাদি একসাথে সাজিয়ে দিলে অর্চনা করতে সুবিধা হয়, তাই জন্য পুরোহিতেরও সুবিধা, আবার দেখতেও ভাল লাগে, তাই জন্য ষোড়শোপচার সাজানো। যারা পারবে না তারা ষোড়শ সাজাবে না। আর ষোড়শের লাস্টের যে দুটো উপাদান রয়েছে সেইটা হলো নৈবেদ্য আর তাম্বুল অর্থাৎ পান। এইগুলো তো নৈবেদ্যর সাথেই যাবে, তাই জন্য আলাদা করে আর কিছু দেখালাম না। একদম শেষে ওইগুলো নিবেদন করা হয়েছিল। যে ষোড়শোপচারে পুজো করতে পারবে সে ষোড়শোপচারে পুজো করবে, যে পারবে না সে দশোপচার কিংবা পঞ্চোপচারেও পুজো করতে পারে। এক্ষেত্রে কিন্তু কোনো নিষেধাজ্ঞা শাস্ত্রে উল্লেখিত নেই। শাস্ত্রে তো মানস পুজোকে সর্বশ্রেষ্ঠ পুজো বলে উল্লেখ করা রয়েছে। মানস পুজো অর্থাৎ মন থেকে পুজো, মনের অন্তর থেকে দেবতার পুজো। মনের অন্তর থেকে যখন আমরা দেবতার ধ্যান করে তারপর বক্ষস্থলে দেবতার বাস কল্পনা করে তার অর্চনা করি দেহতত্ত্ব দিয়ে, তখন সেই পুজোই হলো সর্বশ্রেষ্ঠ পুজো। তাতে বিশেষ কিছু লাগে না, বাহ্যিক উপাচার, অন্তরের উপাচার দিয়েই সেই পুজোটা কিন্তু করা যায়। তার মধ্যে কিন্তু ষোড়শোপচারের সমস্ত উপাদানই রয়েছে। আমরা যখন ধ্যান করছি হৃদ পদ্ম শনাং দদ্যাৎ সহস্রার চ্যুতামৃতৈ, অর্থাৎ এই যে মানস পুজোর যে শ্লোকটা রয়েছে তার আক্ষরিক অনুবাদ করলে যেটা দাঁড়ায় সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। দেহের মধ্যে সকল উপকরণ রয়েছে দেবতার পুজো করার, তাহাই মনে মনে চিন্তা করতে হবে। যেরকম আসন হিসাবে আমাদের হৃদয় বা হৃদপদ্ম, আর মাথার মধ্যে যে অধমুখ সহস্রদল পদ্ম রয়েছে তার থেকে যে গলিত অমৃত খরিত হচ্ছে তাই দেবতার পাদ্য। অর্ঘ্য স্বরূপ দেবতাকে নিজের অন্তর নিবেদন করতে হয়, নিজের মন নিবেদন করতে হয়। আচমনীয়, পুনরাচমনীয় এবং স্নানীয় হিসাবে সেই সহস্রারে যে অধমুখ সহস্রদল পদ্ম রয়েছে তার গলিত অমৃতকেই কল্পনা করতে হয়। বস্ত্র হিসাবে দেহতত্ত্বের মধ্যে যে আকাশতত্ত্ব রয়েছে সেই আকাশতত্ত্ব হলো দেবতার বস্ত্র। গন্ধ হলো ক্ষিতিতত্ত্ব বা পৃথিবীতত্ত্ব। পুষ্প হলো বুদ্ধিস্বরূপ, ধূপ হলো ভক্তের প্রাণবায়ু, দীপ হলো তেজতত্ত্ব, আর নৈবেদ্য হলো হৃদয়ের কল্পিত সুধা সমুদ্র। বাদ্য হিসাবে হৃদয়ের যে আমাদের অন্তরের ধ্বনি বা বক্ষস্থলের শব্দ তাই হলো অনাহত ধ্বনি, তাই দিয়েই বাদ্য মনে করে দেবতার অর্চনা করতে হবে। দেবতাকে চামর করব, অসুবিধা কি? শরীরের মধ্যে তো বায়ুতত্ত্ব রয়েছে, তাই দেবতার চামর। আর দেবতার মাথায় ছাতা ধরব, সেই যে মস্তকের মধ্যে আমাদের অধমুখ সহস্রদল পদ্ম রয়েছে সেই তো ছত্রস্বরূপ। আর দেবতাকে গীত শোনাবো, দেহের মধ্যে যে শব্দতত্ত্ব রয়েছে তাই দেবতার গীত স্বরূপ। আর নৃত্য অর্থাৎ নাচ পরিবেশন করব ইন্দ্রিয় কর্মের মাধ্যমে। এত সুন্দর হলো আমাদের শাস্ত্রে মানস পুজোর ব্যাপার। পুজোর ক্ষেত্রে বিভিন্ন উপাচারের কথা তো আমরা শুনলামই। দেবতাকে ষোড়শোপচারে পূজা করব, অষ্টদশ উপাচারে পূজা করব, দশোপচার কিংবা পঞ্চোপচারে পূজা করব। কিন্তু যখন ধীরে ধীরে সমস্ত কিছুর অভাব ঘটবে তখন কিভাবে দেবতার পুজো করব? সেভাবেও কিন্তু দেবতার পুজো করা যায়। যখন মাকে ষোড়শোপচার দিতে পারবো না, পঞ্চ উপাচারে পুজো করতে পারবো না কিংবা দশোপচারেও পারবো না, তখন শুধুমাত্র ফুল দিয়ে মায়ের পুজো করব। যখন ফুল পাবো না তখন পত্র দিয়ে মায়ের পুজো করব। পত্র মানে পাতা। যখন পাতা থাকবে না তখন কেবলমাত্র জলকে আধার ভেবে তার মধ্যেই মায়ের পুজো করব। আর যখন জলেরও অভাব ঘটবে তখন কিন্তু মানস পুজোই সর্বশ্রেষ্ঠ। মনে মনে মাকে ডাকবো, সেই পুজোই মা গ্রহণ করবে। সন্তানের ডাক মা হয়ে ফেরাবে কি করে, তাই জন্য এক্ষেত্রে কিন্তু মানস পুজোই সর্বশ্রেষ্ঠ। অর্থাৎ আমার কাছে উপাচার নেই বলে আমি পুজো করতে পারছি না, এই জিনিসটা ভাবা বন্ধ করে আমাদের মধ্যে যতটা ক্ষমতা রয়েছে, যতটা সামর্থ্য রয়েছে তাই দিয়েই কিন্তু আমাদের দেবতা চিন্তা করতে হবে, দেবতার কথা চিন্তা করতে হবে। সেইটাই কিন্তু আমাদের পুজো স্বরূপ। যাই হোক বন্ধুরা, আমাদের তো ষোড়শ সাজানো হয়ে গেছে, মানস পুজো সম্পর্কেও বিস্তর আলোচনা আমি তোমাদের সাথে করলাম। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। ইতিমধ্যে আমাদের পুরোহিত চলে গেছে আর আমরা দুজনে মিলে আমাদের যে বিশাল বড় পুষ্পপাত্র সেটা সাজাতে বসে গেছি। তার সাথে হচ্ছে চণ্ডী পাঠকের একটা পুষ্পপাত্র আর কুমারী পুজোর জন্য আরেকখানা ছোট পুষ্পপাত্র, সবকটাই সাজিয়ে নিয়েছিলাম। আর দেখো বন্ধুরা, সেদিনকে প্রচুর গাছের ফুলও পেয়েছি। কলকে পেয়েছিলাম, করবী পেয়েছিলাম, স্থলপদ্ম পেয়েছিলাম, সবই ধীরে ধীরে একে একে করে, টগর পেয়েছি বেশ অনেক কটা, সবই ধীরে ধীরে একটা একটা করে সাজিয়ে নিয়েছিলাম।
সবার শেষে সাদা চন্দন, লাল চন্দন, তিল হরিতকি আর আতপ চাল আর তর্পণের যে বাটিগুলো আমি রেডি করেছিলাম তর্পণের চালে, তার মধ্যে তর্পণের চালের মধ্যে সাদা চন্দন আর লাল চন্দন মিশিয়ে, তো সেই সমস্ত কিছু কিন্তু এই বড় পুষ্পপত্রটার মধ্যে দিয়ে পুষ্পপত্রটা সমগ্রভাবে রেডি করে নিয়েছিলাম। এইদিকে প্রণয় বসে গেছিল নৈবেদ্যের সেকশনে। নৈবেদ্যের মধ্যে প্রথমেই গুরু, গণেশাদি, পঞ্চদেবতা আর বাণলিঙ্গের নৈবেদ্য একটা থালায়, গৃহস্থ দেবদেবীদের নৈবেদ্য আরেকটা থালায়, তারপরে বিশ্বেশ্বর শিবের নৈবেদ্য, দেবীর মূল নৈবেদ্য, তার সাথেই দেবীর আভরণ দেবতাদের নৈবেদ্য করে নেওয়া হয়েছিল। আভরণ দেবতাদের মধ্যে সরঙ্গন নৈবেদ্য, ওইদিকে পরম গুরু, পরাপর গুরু, পরমেষ্ঠী গুরু, গুরু ব্রহ্ম ঋষি, দিব্যৌঘ, মানবৌঘ, সিদ্ধৌঘ গুরুপঙ্ক্তি এনাদের নৈবেদ্য। আরেকদিকে চলে যাচ্ছে হচ্ছে অষ্টভৈরব, অষ্টমাতৃকার নৈবেদ্য, তার সাথে দিকপাল অস্ত্র রয়েছে, দেবীর আয়ুধ আর ভিক্ষুবেশী শিব, তার সাথে দশভক্ত ভৈরব আর দেবীর পুনঃ পুজোর নৈবেদ্য করে নিয়েছিলাম। এছাড়াও ছিল চণ্ডীপাঠের নৈবেদ্য আর কুমারী পুজোর কুমারীর নৈবেদ্য। তার মধ্যে চণ্ডীপাঠের সেট আপটাও খুব ছোট্ট করে নিয়েছি, যেটুকু লাগবে সেইটুকুই দিয়ে দিয়েছিলাম। আর দেখো বন্ধুরা, আমার কিন্তু সমগ্র পুজোর ভিডিওটাই, মানে পুজোর জোগাড়ের ভিডিওটাই কমপ্লিট হয়ে গেছে। যতটা পেরেছি, যতটা দেখাতে পেরেছি ততটাই তোমাদের দেখিয়েছি। সর্বক্ষণ তার ক্যামেরায় হাতে নিয়ে সব কাজ করা সম্ভব না, তোমরাও জানো সেটা। তো যাই হোক বন্ধুরা, আজকের সমগ্র অন্নপূর্ণা পুজোর জোগাড়ের ভিডিওটা দিয়ে দিলাম। এইটাই শেষ ভিডিও কীরকম লেগেছে সেটা অবশ্যই জানাবে। কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও জানিও। যতটা পারলাম ষোড়শোপচার, মানসোপচার পুজো সম্পর্কে তোমাদেরকে যথাযথভাবে জানাবার চেষ্টা করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই মার্জনা করো, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। সবাই ভালো থেকো।